পিওকে ছাড়া জম্মু কাশ্মীর অসম্পূর্ণ, সেনার অনুষ্ঠানে বড় পদক্ষেপের ইঙ্গিত রাজনাথের। পাক অধিকৃত কাশ্মীরকে দখলমুক্ত করতে গোপনে কি প্রস্তুতি শুরু করে দিয়েছে মোদী সরকার? এবার তেমনই ইঙ্গিত দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার কাশ্মীরে সেনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনাথ জানালেন, পিওকে ছাড়া জম্মু এবং কাশ্মীর অসম্পূর্ণ। শুধু তাই নয়, ভারত এবং পাকিস্তান অতীতে যতবার মুখোমুখি হয়েছে, ভারতীয় সেনার কাছে ভূপতিত হয়েছে পাকিস্তান। উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীর জম্মু এবং কাশ্মীরেরই অংশ। দেশ তো বটেই, আন্তর্জাতিক মঞ্চে বারবার একথা জানিয়ে এসেছে ভারত। এই ইস্যুতে মামলাও চলছে আন্তর্জাতিক আদালতে। তবে সাম্প্রতিক সময় বারবার বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছে অধিকৃত কাশ্মীর দখলের বার্তা। গত সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বার্তা দিয়েছিলেন, ভোট শেষ হলেই পিওকে আবার জম্মু এবং কাশ্মীরের অংশ করে তোলা হবে। শুধু তাই নয়, ওই মাসেই অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের বিক্ষোভ চলাকালীন রাজনাথ তাদের বার্তা দিয়েছিলেন, আমি পিওকের বাসিন্দাদের জানাবো, পাকিস্তান আপনাদের বিদেশি মনে করে, কিন্তু আপনারা আমাদের লোক, তাই ভারতে যোগ দিন। এবার অধিকৃত কাশ্মীর নিয়ে রাজনাথের বার্তায় জল্পনা শুরু হয়েছে। বিদেশি শত্রুর দখলে যাওয়া নিজ ভূমি পুনর্দখল করতে গোপনে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। মঙ্গলবার আখনুর সেক্টরে সেনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনাথ সিং বলেন, অধিকৃত কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ। পাকিস্তান নিজেও জানে এই অংশ আসলে তাদের কাছে বিদেশের মাটি, তাই এই মাটিকে তারা সন্ত্রাস ছড়ানোর কাজে ব্যবহার করে। অধিকৃত কাশ্মীরে ওরা জঙ্গি তৈরির কারখানা খুলেছে, সন্ত্রাসের ট্রেনিং ক্যাম্প চলছে ওখানে। সরকারি পিওকে পুনর্দখল নিয়ে কিছু না বললেও পাকিস্তানকে অতীতের যুদ্ধের কথা স্মরণ করান রাজনাথ। বলেন, 1965 সালে এই আখনুরের মাটিতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। তাদের সব ষড়যন্ত্র বিফল করেছিলাম আমরা। আজ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে যতবার আমরা যুদ্ধ লড়েছি, প্রতিবার ওদের হারিয়েছি। সেই 1965 সাল থেকেই কাশ্মীরের মাটিতে সন্ত্রাসবাদে উস্কানি দিয়ে চলেছে পাকিস্তান। রাজনাথ আরও বলেন, আমাদের মুসলিম ভাইয়েরা এই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আত্মহুতি দিয়েছেন। আজও ভারতের যে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে তার 80% পাকিস্তানের। 1965 সালেই সীমান্ত পারের এই সন্ত্রাস শেষ হতে পারত, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধ জয়ের যে সাফল্য পেয়েছিলেন তার রাজনৈতিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারেননি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে, এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।